হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ জাকির ক্রিয়েশন বেডি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি লালদিঘি ময়দানে। এটা চিটাগাংয়ে অবস্থিত। আজকে আমরা ঢাকা ব্যাক করব থ্রু এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের আজকে ইকুইপমেন্ট থাকবে বোয়িং 787 ড্রিম লাইনার। তাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। ফাইনালি আমরা এখন এয়ারপোর্টে আছি, শাহবানাত এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট 10টার দিকে, আমাদের ফ্লাইট। তো আমরা আগেই চলে আসলাম, যেহেতু পতেঙ্গা একটি বিজিয়েস্ট এরিয়া এবং অনেক সময় দেখা যায় যে আপনার ইপিজেডের কারণে অনেক ট্রাফিক পড়ে, জ্যামে থাকতে হয় অনেক সময়। আমার 2 ঘন্টা 2.5 ঘন্টাও জ্যামে থাকার অভিজ্ঞতা আছে। সেই কারণে আমি একটু আগেই চলে আসলাম, একটু দেখি ভিতর কেমন, পরিবেশটা কেমন, সাথে আপনাদের দেখাবো। সাথেই থাকুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি একটি ব্রিটিশ এয়ারফিল্ড, যা বর্তমানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এয়ারফিল্ডের একটি স্থির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এয়ারপোর্টটির নাম ছিল এম.এ. হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর। পরবর্তীতে 18 শতকের সুফি শাহ আমানতের নামে এই এয়ারপোর্টটির নামকরণ করা হয়। এখন উপরে যাচ্ছি, আর কিছুক্ষণ পর আমরা গেট 4 দিয়ে আমরা ঢুকবো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইট বিজি 148 এবং 612 এর যাত্রার সময় ঘোষণা করা হচ্ছে। আমাদের ফ্লিটটি দেখা যাচ্ছে বোয়িং 787 ড্রিম লাইনার। হ্যালো গাইস, আমরা এখন ফ্লাইটে উঠবো। আমরা গেট নাম্বার 5 দিয়ে আমরা ফ্লাইটে উঠছি। আমাদের হেলালের ফার্স্ট টাইম, হেলাল খুব এক্সাইটেড। তারপরে আবার দেখা হবে। এখন ফ্লাইটে উঠিনি, তারপর এখন আমি ফ্লাইটে অবস্থান করছি। আমাদের ফ্লাইটটা ছিল 10টার সময়, বাট ভিআইপি ঢাকাতে ভিআইপি মুভমেন্টের জন্য আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছে। তো দেখা হবে, কথা হবে। হেলাল, প্লেন ছাড়ার পূর্বে ফ্লাইট পার্সাররা সিট বেল্ট বাঁধা এবং অন্যান্য নিয়মকানুন সুন্দরভাবে বলে দিচ্ছেন এবং অন স্ক্রিনে তা দেখিয়েও দিচ্ছেন। এই মুহূর্তে আমরা গেট থেকে বের হয়ে এখন আমরা মেইন রানওয়ের দিকে যাচ্ছি। আমাদের ফ্লাইট এখন রানওয়েতে আছে, আর কিছু সময়ের মধ্যেই আমরা ফ্লাই করব। সবাই দোয়া করবেন যাতে 35 মিনিট পর সহি সালামতে ঢাকা পৌঁছতে পারি। আমরা অনবোর্ডে যারাই আছি সবাই যাতে ঠিক মতো পৌঁছতে পারি। এখন আমাদের আকাশ ছোঁয়ার পালা। রানওয়ে থেকে গতি বাড়িয়ে প্লেনটি উড়ে চলেছে আকাশের দিকে। যেহেতু আমরা ইকোনমি ক্লাসের টিকিট কেটেছি, ইকোনমি ক্লাস হলো প্রত্যেকটি সিটের পিছনে একটি করে স্ক্রিন রয়েছে। সেই স্ক্রিনে আমরা এখন নেভিগেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি প্লেনটির অবস্থান। যেমন আমরা দেখতে পাচ্ছি প্লেনটি বর্তমানে সন্দ্বীপের কাছাকাছি রয়েছে। প্লেনের অবস্থান দেখা ছাড়াও মুভি, নাটক, গান, বিভিন্ন ডকুমেন্টারি দেখারও ব্যবস্থা আছে এই অন স্ক্রিন যে টিভিতে আছে তার মাধ্যমে। যেমন মুভি আমরা দেখতে পাচ্ছি বাংলা মুভি, হিন্দি মুভি, ইংলিশ মুভি, জাপানিজ মুভি, আরও অনেক কিছু, যা আপনাকে বোর হতে দেবে না। আপনি দেখতে দেখতে, বাইরের দৃশ্য দেখতে দেখতে আপনি কখন সময় পার হয়ে যাবে আপনি নিজেরাও বুঝতে পারবেন না।
প্লেন ভ্রমণের সবচাইতে ভালো লাগার যে বিষয়টি আমার মধ্যে কাজ করে তা হলো খুব কাছ থেকে আকাশকে দেখা। শহরে বা গ্রামের গাছপালা বা দালানকোঠার ভিতর থেকে আকাশ দেখা আর এতটা উঁচুতে উঠে আকাশ দেখা, তার আনন্দটা অন্যরকম, তার মহিমাই অন্যরকম। থার্ড টার্মিনাল। অবশেষে আমরা এখন হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। ভিআইপি পাসিং এর জন্য আমাদের অনেকটা সময় লস হয়ে গেছে। যে উদ্দেশ্য নিয়ে আমাদের আসা সেই উদ্দেশ্যটা সফল হচ্ছে না। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এখন লাগেজ জন্য অপেক্ষা করছি। কখন লাগেজ আছে দেখা যাক। যেহেতু লাগেজ পেতে আমাদের আরও কিছুটা সময় লাগবে, তাই আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।